ভিন পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজ দেখতে সরকারি টাকায় দীঘা ভ্রমণ, খরচের বহর 3,03,000 টাকা। মালদার চৌকি মির্দাতপুর পঞ্চায়েতের বিরুদ্ধে এমন অভিযোগে সরগরম জেলার রাজনীতি। পঞ্চায়েতের অন্য দলের সদস্যদের বাদ দিয়ে কেন শুধুই শাসক দলের প্রতিনিধিদের নিয়ে উন্নয়নের কাজ দেখতে যাওয়ার কর্মসূচি, প্রশ্ন তুলেছেন বিরোধীরা। সরকারি টাকায় দল বেঁধে দীঘা ভ্রমণ, খরচ 3,03,000 টাকা। মালদার তৃণমূল পরিচালিত চৌকি মির্দাতপুর পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ বিরোধীদের। এমনকি সমাজ মাধ্যমে ভাইরালও সেই খরচের বিল। সেখানে ঘোরাফেরা ও খাওয়া দাওয়া খাতে খরচ অনুমোদনে সই ও সেল রয়েছে পঞ্চায়েত প্রধান মোহাম্মদ আনোয়ার আলীর। বিলে হোটেল বাবদ 1,05,600 টাকা, গাড়ির ভাড়া 90,000, খাওয়া দাওয়া 96,000 ছাড়াও অন্যান্য খরচ 12,000 টাকা খরচ ধরা হয়েছে। বিরোধীদের দাবি, 21শে জুলাই ধর্মতলায় তৃণমূলের শহীদ সমাবেশ থেকে পূর্ব মেদিনীপুরের রামনগর 1 নম্বর ব্লকের গোবরা পঞ্চায়েতে যান মির্দাতপুরের প্রতিনিধি দল। সেখান থেকে দীঘা কবুল করেছেন খোদ পঞ্চায়েত প্রধান। শিক্ষামূলকে গেছি, কারণ যেহেতু দীঘা সংলগ্ন গ্রাম পঞ্চায়েতটা, সেহেতু আমরা দীঘাও গিয়েছিলাম। ওখানে 2 দিন ভিজিট করলাম, দেখলাম, দেখে কাজগুলো আমাকে ভালো লেগেছে। প্লাস ওদের দীঘায় হোটেলও আছে। যার যে পঞ্চায়েতের অনিশ্চয়তা ভালো হবে, সে পঞ্চায়েতের পরিকাঠামো, গুণগত রাস্তা ঘাট ভালো করতে পারবে, পাবলিকেরও উন্নয়ন করতে পারবে। বিরোধীদের প্রশ্ন, যদি শিক্ষামূলক ভ্রমণেই যাওয়া হয়ে থাকে তাহলে কেন পঞ্চায়েতের বিরোধীদের কাউকে নিয়ে যাওয়া হলো না? যদি প্রতিনিধি দল যেতেই হয় তাহলে তো সেটা সর্বদলীয় প্রতিনিধি হবেন এবং হচ্ছে যে তার ভিত্তিতে একটা কাজকর্ম করবে। একটা মাত্র দল তাদের সমস্ত নির্বাচিত প্রতিনিধি ফুর্তি করার জন্য তারা হচ্ছে দীঘা গেছেন এবং এত টাকা 3,03,000 টাকা বিল করেছেন। একই সুরে বিজেপিও অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। তৃণমূল মানেই চল। মানিকচক ব্লকের চৌকি মির্জাতপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। ফুর্তি করার জন্য 3,03,000 টাকা বিল করা হয়েছে। বিভিন্ন জায়গায় ঘুরেছে, ফুর্তি করেছে। প্রশাসনের কাছে প্রশ্ন করলে সাংবাদিকরা যে এইরকম তো কোনো অর্ডার নেই, তাহলে উদ্দেশ্যটা কি? ফুর্তি করা, টাকা আত্মসাৎ করা। 3,03,000 টাকা পুরোটাই আত্মসাৎ করেছে। বিরোধীদের অভিযোগ অবশ্য মানতে চায়নি তৃণমূল। আমি বলছি যে যারা অভিযোগ করছে, বিজেপি করুক, সিপিএম করুক, যে কোনো দল করুক, তারা যদি অভিযোগ করতে চায় তো সোশ্যাল মিডিয়াতে না করে কিংবা খবরের চ্যানেলে না করে তারা সঠিক যে আধিকারিক আছে সেই আধিকারিকের কাছে কমপ্লেনটা করুন। আমি আধিকারিককে অনুরোধ করব যে আপনারা যদি এরকম কোনো কমপ্লেন পান, আপনারা এটা সঠিকভাবে তদন্ত করবেন। তদন্ত করে ওর যদি কোনো ফল্ট থাকে, দোষ থাকে, তাহলে ও শাস্তি পাবে। আর যদি কোনো রকম ফল্ট না থাকে তখন কি যারা অভিযোগ করছে তারা নিজের অভিযোগ প্রত্যাহার করবে? সরকারি টাকার 9-6-এর অভিযোগ নিয়ে এ পর্যন্ত অবশ্য কোনো পদক্ষেপ করেনি জেলা প্রশাসন। নির্দিষ্ট অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে বলে প্রতিশ্রুতি প্রশাসনের। মানিকচক থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কলকাতা টিভি।